নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনাদের ঢুকতে দেওয়া হলো না। এই বিশ্ববিদ্যালয়ের যারা কর্মী তারা ঢুকতে দিলেন না, কি বলবেন আর কি? আমাদের বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু নিয়মে চলে। স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার অ্যাক্ট, তার স্ট্যাটুট ইত্যাদি আছে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় এই সমস্ত নিয়মকানুন রাজ্য সরকারই মূলত অনুমোদন করেন এবং রাজ্য সরকারের অনুমোদন ক্রমে যে অ্যাক্ট স্ট্যাটুট আমাদের এখানে এসে পৌঁছয়, একজন উপাচার্য তার দায়িত্বভার গ্রহণের পর তিনি সেগুলোকে মান্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকেন। সেইভাবেই বিশ্ববিদ্যালয়ে আমি এখানে যখন জয়েন করি, আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়মকানুন মেনেই সমস্ত কিছু করার চেষ্টা করি এবং সেরকম করতে থাকি। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা মূলত আমার মনে হচ্ছে যে নিয়মের মধ্যে থেকে কাজ করতে করতে যখন কারো কারো হয়তো অসুবিধে হচ্ছিল যে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ে কাজ করা হলে কারো কারো স্বার্থে আঘাত করবে, তখন সেই পক্ষ থেকেই এই নিয়মের মধ্যে নয়, একটা অনিয়মের মধ্যে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় চলে তাহলে ভালো হয়, এরকম ভেবেই কেউ কেউ হয়তো বাইরে থেকে আমাদের কর্মীদের প্রবর্তিত করছিলেন। আমাদের কর্মী এখানে যারা আছেন, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী যারা আছেন, তারা সবাই বেশ বুদ্ধিমান এবং শিক্ষিত, তারা মার্জিত, তারা বোঝেন, কিন্তু মাঝে মাঝে হয়তো তাদের অন্যভাবে কেউ কেউ বুঝিয়ে থাকেন, ফলে বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিরতা তৈরি করার কখনো কখনো চেষ্টা করেন আমাদের কর্মীরা। যেমন আজকে যেটা ঘটেছে, আমরা বিশ্ববিদ্যালয়কে দেখেছি যে কিছুদিন আগে এটি ঘটনা আপনারা জানেন সবাই, যে আমাদের মাননীয় নিবন্ধক যিনি ছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই বিষয়টা বর্তমানে কোর্টের বিচারাধীন অবস্থায় আছে। মূলত সেই বিষয়েই ইসি তৈরি করার পর আমরা ভেবেছিলাম যে বিষয়টি নিয়মের মধ্যে দিয়ে যেভাবে সাসপেনশন হওয়া উচিত সেটা যেভাবে হয়েছে এবং সেটাকে তারপর যে দিকে নিয়ে যাওয়া উচিত সেই দিকে আমরা নিয়ে যাব, বিশ্ববিদ্যালয় সেটি চেষ্টা করেছে। তো আজকে যখন আমরা এসি করতে যাই, তখন আমরা এসি রুমে যাওয়ার সময় তাদের বলা হয়, যারা আন্দোলন করছিলেন এখানে সারাদিন ধরে, তাদের বলা হয় আমাদের মিটিংটা করতে দেওয়া হোক। তারা সারাদিন আমাদের বাইরেই রেখেছেন। আমাদের শিক্ষকেরা, শিক্ষাকর্মী, অনেক শিক্ষাকর্মী যারা কাজ করতে চান অফিসে, তাদের বাধ্য করেছেন তারা এখানেই থাকতে, নিচেই থাকতে, তারা যেতে পারেননি। আমরাও মিটিং করার জন্য করে যেতে পারিনি। ফলে আমরা মিটিংটা ক্যান্সেল করিনি, কিন্তু মিটিংটা আমরা করবো বলেই এসেছি। যারা ইসির মেম্বার্স, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের যারা, তারা এখানে সবাই আমরা উপস্থিত আছি। আমার দুদিকে দুজন ডিন রয়েছেন, ডিন আর্টস, ডিন সায়েন্স। আমাদের বিভিন্ন বিভাগের যেমন অঙ্ক, ইতিহাস এবং ল বিভাগের প্রধানেরা রয়েছেন, রেজিস্ট্রার তো রয়েছেনই, এবং বাইরের যারা ইসির সদস্য তারাও কেউ কেউ ইসি যদি হতো তাহলে তারা চলে আসতেন ঠিক সময় মতো। কিন্তু আমরা যেহেতু করে যেতে পারলাম না আমাদের ঘরে, ফলে আমরা একটু সময় চাইলাম, ওদের সময় নিলাম যে যদি ওরা যেতে দেয় আমরা সেটা করব, কিন্তু ওরা যেতে দিলেন না। আমরা শেষ পর্যন্ত এই ঘণ্টাখানেক অপেক্ষা করে ইসি আজকে তাদের অবরোধের জন্য করা গেল না এই মর্মে সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে চলে যাব আজকে। এবং আজকে যিনি সাসপেন্ডেড রেজিস্ট্রার, তার কাছেও তারা এক সময় গেছিলেন, দাবি দেওয়াগুলো কী হলো আমি তাকে বলেছিলাম যে আপনি জানান যে এরকম যে তদন্ত কমিটি বসেছে এবং তদন্ত কমিটি তারা সিদ্ধান্ত নেবে, তারপর তাদের দাবি দেওয়াগুলো বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়গতভাবে সিদ্ধান্ত নেব। উনি সেটা জানিয়েছিলেন, আমি জানি, আমাকে জানিয়েছেন। তারপর আবার একই দাবি নিয়ে এরা এখানে ধর্ণা বা অবস্থানে বসেছেন বলে আমার অন্তত জানা নেই, কারণ তারা তো জানেনি যে একটা তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটিতে এখনো পর্যন্ত রিপোর্ট দেয়। তার মাঝখানে নতুন কোনো দাবি থাকলে আলাদা কথা, কিন্তু ওই দাবিতে এখানে ধর্ণা দেওয়ার কোনো অর্থ হয় আমাকে তারা জানায়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, আমি প্রশাসনিক একটা জায়গায় আছে, শিক্ষকেরাও আছেন অনেক, আর আমরা মাস্টারমশাই একজন, মূলত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে সমস্ত কর্মী থাকেন, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, তাদের স্বার্থের জন্যই মূলত কাজ করে থাকে, তাদের স্বার্থ যাতে রক্ষিত হয়। কিন্তু তারা কখনো কখনো যদি ভুল করে আমাদের প্রতিপক্ষ বলে বিবেচনা করেন তাহলে সেটা কাম্য নয়। আমরা তাদের প্রতিপক্ষ নই, আমরা তাদের সমস্ত দাবি বিবেচনা করছি এবং
যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। স্যার, এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিছুদিন আগে এসেছিলেন, বিষয়টি আমি আগে উল্লেখ করলাম যে নিবন্ধকের সাসপেনশন, তারপর এতদিন কেটে গেল, প্রায় 1 মাস কেটে গেছে। 1 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো ঘটনা ঘটেনি যাতে মনে হয় যে বিশ্ববিদ্যালয়কে তালাবন্ধ করে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা দেখলাম যে কয়েকদিন আগে একজন মন্ত্রী এসে নাকি অত্যন্ত উষ্মার সঙ্গে অনেক কথা বলেছেন, কর্তৃপক্ষের বিরুদ্ধে, ভিসির বিরুদ্ধে বা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের বিরুদ্ধে কিছু কথাবার্তা তারা বলেছেন। এবং আমি এমনও শুনেছি যে ছাত্রছাত্রীরা এবার আন্দোলন করবে। আগেও তিনি একবার বলেছিলেন ছাত্রদের দিয়ে আন্দোলন করাবো দরকার হলে, এবারও নাকি ওরকমই বলেছেন। কর্মীদের হয়তো তিনি উস্কে দিয়ে গেছেন, সেটা হতে পারে, নয়তো আচমকা এরকম করে তারা ধর্নায় বসার তো কথা নয়। আমি অনুমান করছি যে তারা বাইরে থেকে এরকম কোনো ইন্ধনের দ্বারা একটা শক্তি পেয়ে আন্দোলনগুলো করছে, কিন্তু সেটা কাম্য নয়। তারা বুঝতে পারছে না যে সেটা তারা ঠিক করছে না। স্যার, ওনাদের কিছু কিছু দাবি আছে, সেই যেই দাবিতে অবস্থান করছেন ওনারা, সেই দাবিগুলির ব্যাপারে ওই দাবিগুলোর ব্যাপারে আমি এখানে না বলাই ভালো বোধ হয়, কারণ ওরা কি জন্য অবস্থান করছেন সেটা আমাকে কালকেও জানানি, আজকেও জানানি। আমি এসে আজকে দেখেছি যে ওরা বিভিন্ন দিকের দরজাগুলোকে তালা বন্ধ করে দিয়ে এখানে ধর্নায় বসেছে বা অবস্থানে বসেছে। কিন্তু কী জন্য তারা আন্দোলন করছে আমি লিখিতভাবে কিছুই পাইনি। আর যে দাবিগুলোর কথা বলছেন, 8 দফা বা কত দফা দাবি ওরা বলেন, ওই দাবিগুলো একাধিকবার আমাকে জানিয়েছিলেন তারা অনেক আগেই, কয়েক মাস আগেই। তাদের সঙ্গে বারবার কথা হয়েছে এবং তাদের সম্মতি নিয়েই আমরা একটা তদন্ত কমিটি তৈরি করেছি। সেই তদন্ত কমিটির সদস্যরা একবার তারা মিটিংয়ে বসেছেন সমস্ত কাগজপত্র নিয়ে, তারপর তারা জানিয়েছেন আরও আসবার দরকার আছে। তারা তারপর আর বসেননি, হয়তো খুব অল্প দিনের মধ্যে তারা আবার বসবেন এবং তাদের সমস্ত দাবি নিয়ে, যে 8 দফা দাবি হবে, সমস্ত দাবি নিয়ে তারা নিশ্চয়ই সুচিন্তিত মতামত আমাদের দেবেন। ইনকোয়ারি কমিটি দিলে আমরা সেই অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা নেব।